পার্থিব শিবলিঙ্গের পুজো আজকের দিনে বিশেষ মাহাত্ম্য ছিল। পার্থিব শিবলিঙ্গ মানে মাটির তৈরি শিবলিঙ্গ। আপনারা রাবণের কথা শুনেছেন নিশ্চয়ই। রাবণ মহাদেবের, এই যে লঙ্কা আছে, লঙ্কা কার? লঙ্কা মহাদেবের ছিল, রাবণকে মহাদেব দিয়েছিল। তারপরে বানাসুর, এই যে নর্মেতেশ্বর যে শিবলিঙ্গ, সেটা হচ্ছে বানাসুরের কর্তৃক নির্মিত। সে বানাসুর মাটির শিবলিঙ্গ নির্মাণ করেছিল, নির্মাণ করে মহাদেবকে লাভ করেছিল। রাবণ কিসের দ্বারা মহাদেবকে লাভ করেছে? মাটির শিবলিঙ্গ দ্বারা। যত মুনি ঋষি সিদ্ধ লাভ করেছে একমাত্র মাটির শিবলিঙ্গে পুজো করে। পাথরের থেকেও দামি সোনা, রূপ, হিরে, মণি, মুক্তা এইসবের দ্বারা শিবলিঙ্গ হয়। কুবের, যে ধনরাজ কুবের স্বর্গে কিসের শিবলিঙ্গে পুজো করে জানেন? সোনার শিবলিঙ্গে। ভগবান বিষ্ণু কিসের শিবলিঙ্গে পুজো করে? নীলা। এর থেকেও বুঝতে পারছেন এই শিবলিঙ্গে পুজো হয়। বিষ্ণু করে, তারপরে কুবের করে, ওর থেকেও দামি মাটির তৈরি শিবলিঙ্গ। যত মুনি ঋষি সিদ্ধ সবাই মাটির শিবলিঙ্গে পুজো করে মহাদেবকে লাভ করেছে। ওই জন্য আজকে শিবরাত্রির দিনে মাটির শিবলিঙ্গ পুজোর বিশেষ নিয়ম আছে। এটাকে পার্থিব শিবলিঙ্গ বলা হয়। মাটির শিবলিঙ্গ যখনই আপনারা বাড়িতে থাকুন বা মন্দিরে আসুন, যেখানেই পুজো করেন না কেন, আগে পার্থিব শিবলিঙ্গ পুজো করতে হয়, তারপরে সেখানকার শিবলিঙ্গ পুজো করতে হয়। এটা নিয়ম। যদি না জেনে থাকেন, পরের বার যাতে ভুল না হয় পরের শিবরাত্রিতে। ওই জন্য বললাম, সবাই তো সবকিছু জানে তা তো নয়, সবার ভুল হতেই পারে। কিন্তু কেউ জেনে শুনে যদি ভুল করে তার ক্ষমা হয় না। কেউ অজান্তে ভুল করলে, আর আমার দেবাদিদের মহাদেব তো সব সময় বলে না, আছে সবকিছু ভুলে, তার কাছে সবাই সবকিছু ক্ষমা হয়ে যায়, তার জন্য সবকিছু আছে, বুঝতে পারলে? তো এই জন্য বললাম, এই বছর যা করেছেন সামনের বছর কিন্তু আর এই ভুল করবেন না, ঠিক আছে? সামনের বছর পার্থিব শিবলিঙ্গ অবশ্যই নির্মাণ করবেন। শিবলিঙ্গ, পার্থিব শিবলিঙ্গ নির্মাণের নিয়ম হচ্ছে, হয় প্রতি সোমবার নির্মাণ করতে হয়, মানে যেদিন নির্মাণ করবেন, হয় আপনি সোমবার নির্মাণ করে রেখে দিতে পারেন ঘরে, বা শিবরাত্রির দিন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যে শিবরাত্রি পড়ে সেই শিবরাত্রির দিন আপনি নির্মাণ করে রেখে দিতে পারেন, অথবা আজকে এই মহাশিবরাত্রির দিন নির্মাণ করে, অথবা প্রদোষের দিন। প্রদোষ হচ্ছে মহাদেবের, যেমন ভগবান বিষ্ণুর জন্য একাদশী ব্রত অত্যন্ত প্রসন্ন, ভগবান বিষ্ণু একাদশী ব্রত করলে, এমনি আমার দেবাদিদেব মহাদেবের জন্য জানেন কি, প্রদোষ ব্রত করলে আমার দেবাদিদেব মহাদেব প্রচন্ড খুশি হয়, প্রচুর প্রসন্ন হয়। যেমন প্রতি মাসে একাদশী তিথি দুবার আসে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে। একাদশীর পরে দ্বাদশী, তারপরে ত্রয়োদশী আসে। সেই ত্রয়োদশীর দিনে হয় আমার দেবাদিদেব মহাদেবের প্রদোষ, কৃষ্ণপক্ষের একবার হয়, শুক্লপক্ষের একবার হয়। প্রতি মাসে মহাদেবেরও হয়, প্রতি মাসে বিষ্ণুরও হয়। যারা যার ভক্ত তারা করে, ঠিক আছে? এই তাই বলে এই নয় যে যারা কৃষ্ণ ভক্ত তারা শিবের করবে না, বা যারা শিব ভক্ত তারা কৃষ্ণের করবে, তা না। আমি তো একাদশী করি, প্রদোষ করি, দুটোই করা যায়। আমি আগেও বললাম, ভগবান বিষ্ণু কেবলমাত্র মুক্তি দেয়, আর আমার দেবাদিদেব মহাদেব মুক্তিও দেবে, ভোগও দেবে। আপনার সংসারে যত রকম ভোগ আছে সমস্ত ভোগ আপনি পাবেন। টাকা পয়সা, বিজনেসে উন্নতি, সমস্ত কিছু আপনার আমার মহাদেব দেবে। আমি উপায় বলে দেবো আপনাদের। যখনই আমি রুদ্রাক্ষের পাঠ করব, আজকে ইচ্ছা আছে একমুখী থেকে 14মুখী রুদ্রাক্ষের বর্ণনা করা। সেখানে আপনি একদম বাচ্চা ছোট ছেলে থেকে বয়স্ক পর্যন্ত, বয়স্ক বুড়ো পর্যন্ত কিভাবে উপকার পাবেন, কোন রোগের জন্য উপকার করবেন, সংসারে যত জ্বালা, চাকরি পাচ্ছে না চাকরি, সমস্ত কিছু রুদ্রাক্ষ দেবে। আমি উপায় বলে দেবো।